ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল কাছাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনুন বিস্তারিত সংবাদ। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল কাছাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026-এর বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। আজ ৩রা জুলাই শুক্রবার বিকেলে ৫ ঘটিকায় কাছাইট বড় কবরস্থান সংলগ্ন মাঠে এই মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় স্থানীয় দুটি শক্তিশালী দল, সৈয়দ আলীবাড়ি একাদশ এবং ইয়াংস্টার বয়েজ ক্লাব। ফাইনাল এই খেলার উদ্বোধনী করা হইতেছে। তোমরা একই ওই আক্রমণত কোনো ব্যবহার করবা না, সুন্দর করে খেলাটা পরিচালনা করবা। দর্শক আসছে, দর্শক উপভোগ করব। তোমরা খেলাটা যদি সুন্দর হয় দর্শক উপভোগ করে যাইতে পারবো। তোমরা সুন্দরভাবে খেলাটা পরিচালনা করো, আমরা দেখবো, আমরা উপভোগ করবো। কাছাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমি আজকের ফাইনাল খেলায় দুই দলকে শুভেচ্ছা জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মাদকের বিরুদ্ধে গোটা বাংলাদেশ বর্তমান সরকার যেভাবে সোচ্চার এবং সচেতনতার সাথে প্রচারণা করে যাচ্ছে। আমাদের এলাকায় বিশেষ করে আমাদের বর্তমান জনপ্রতিনিধি এমপি মহোদয়, তিনিও ঠিক তেমনইভাবে গোটা ব্রাহ্মণবাড়িয়াতে মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে যাচ্ছেন। আমরাও ওনার সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, মাদকের বিরুদ্ধে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। সুতরাং তোমাদের আজকের খেলা আমরা উপভোগ করব এবং মাদকের বিরুদ্ধে প্রত্যেকেরই ভূমিকা যেন থাকে, আমি সবার প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। আর আজকে আমার পাশে যিনি উপস্থিত আছেন, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, এই এলাকার রানিং মেম্বার দনমিয়া ভাই, আর আমার আরেক পাশে আছেন আজকের খেলার সম্মানিত সভাপতি আমাদেরই শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু সায়েদ ভাই। আমি সবার হায়াতে তৈয়াবা কামনা করছি এবং সবাই যেন মাদকের বিরুদ্ধে খেলাধুলায় সহযোগিতা করে সবার প্রতি আহ্বান রাখছি, দেশবাসীর প্রতি আহ্বান, তাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করুন, মাদকের বিরুদ্ধে শক্ত ভূমিকা পালন করুন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এই মিনি টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা, আমি দুই দলকেই বলবো যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। আর খেলাধুলাটা বন্ধুত্ব সৃষ্টি হয়, আর খেলাধুলার দ্বারা শারীরিক ব্যায়াম হয়। আর যারা খেলাধুলা করে তারা কখনোই মাদক আসক্ত হয় না। আমি সবার প্রতি এমন একটা অনুরোধ রাখবো যে তোমরা যেন মাদকের কাছেও না যাও, এবং মাদকের ব্যাপারে এই যে সরকার জিরো টলারেন্স করছে, ওইটার প্রতি সবাই আমাকে সহযোগিতা করবো। আমি ইউনিয়ন বিএনপি সভাপতি হিসাবে আমি তোমাদের সকলের সহযোগিতা চাই। আমি চাই মাছিহাতা ইউনিয়ন মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তুলবো ইনশাল্লাহ তোমাদের সাথে নিয়ে। আর আজকের খেলা সুন্দর করে খেলবা, খেলা হইলেও বন্ধুত্ব হয়, খেলাতে যাতে কোনো হিংসাত্মক না আসে, সুন্দরভাবে খেলবা, এই বলেই আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। মাঠে উপস্থিত হাজারো দর্শকের টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া নির্ধারিত সময়ের খেলাটি উভয় দলের দুর্দান্ত নৈপুণ্যে ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে দু দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে ইয়াংস্টার বয়েজ ক্লাবকে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ আলীবাড়ি একাদশ। এলাকার ক্রীড়ামোদী হাজারো দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া, মাছিহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবু সাইদ খন্দকারের সভাপতিত্বে। এছাড়াও ম্যাচটিতে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব ধানু মিয়া ধনু মেম্বার এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব শাহিন আলম। খেলাটিকে ঘিরে স্থানীয় তরুণ ও প্রবীণদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন প্রাক্তন এএসআই মমিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ বোরহানুদ্দিন,
উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ আলী আজম, মোহাম্মদ খোকন মিয়া এবং মহিলা মেম্বার রাশেদা খানম নীলা। যুব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ সুজন মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন মিয়া এবং সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন আহমেদ এবং ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মিলন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামীম, মোহাম্মদ সজীব, মোহাম্মদ আরাফাত এবং চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার হুসেন এবং ইয়াংস্টার উইনার্সের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শিফাত। পুরো ম্যাচটি অত্যন্ত চমৎকার ও সাদলীলভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন কাছাইটির কৃতি সন্তান জনাব মোহাম্মদ শিহাব মাহমুদ। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ আজিজ, ওয়াসিম এবং হৃদয় উপস্থিত সকল দর্শক, অতিথি ও গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। স্থানীয়রা জানান, যুব সমাজকে মানক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন ফুটবল টুর্নামেন্ট আগামীতেও আয়োজন করা প্রয়োজন। তোমার নাম কি? তোমরা কোন দল? আমরা একাদশ। অনুভূতি বলো, খেলে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমরা বিজয়ী, অনেক আনন্দিত, আমরা বিজয়ী। মোহাম্মদ জানে আলম রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।